একটা জিনিস বারবার খেলে কিন্তু মজা লাগে না। প্রথম যখন খাওয়া হয় বছরের যে কোনো শাকসবজি হোক, ফলমূল হোক, যাই হোক না কেন, প্রথম দিন খাবেন দেখবেন কত যে মজা। ওটার মধ্যেই সবচেয়ে মধু মানে মেখে আছে, মিলে আছে আর কি। তারপরে মনে হবে প্রতিদিন খাই, এরপরে যেদিনে রান্না করবেন আর ভালো লাগবে না। তো সেরকম অবস্থা হয়েছে আমার সাহেবের। মানে একদিন কচু এনে রান্না করে খাইয়েছিলাম, এখন সে বাজারে গেলেই এই রকম বড় বড় দুটো কচু নিয়ে আসে। মানে এই যে কালো কচুগুলো মোটা মোটা দেখতে পাচ্ছেন, কত ভীষণ মোটা কিন্তু, এবং অনেক বড় বড় ছিল, দুইটা নিয়ে এসেছে। এখন একটা রান্না করলে অল্প হয়ে যায়, আবার দুইটা রান্না করলে অনেক বেশি হয়ে যায়, আর এটা রেখেও দেওয়া যায় না। ভাবলাম ডিপিং করে রাখলে সেরকম মজাও লাগে না, এর জন্য আমি তাজা তাজা এই শাকগুলো রান্না করতে চেষ্টা করি। তো দুটো শাকই সুন্দর করে উপরের অংশটা, মানে এটা তিনভাবে রান্না করা যায়। প্রথম অংশটা শাক ভাজি হয়, মাঝখানের অংশটা হয় তরকারি দিয়ে ঝোল। তা আমি আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর একদমই নিচের অংশটা, ওটা হয়তো চিংড়ি দিয়ে কুচি করে ভাজা করা হয়, আর না হলে ভর্তা। আমাদের দেশে মানে মানিকগঞ্জের মানুষ এটাকে আবার কি করে, মানে সিদ্ধ করে কালো জিরা দিয়ে ভর্তা করে খায়, তাহলেও কিন্তু অনেক মজা হয়। তো ওপরের অংশটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, কচুর উপর মানে উপরের শাকের অংশটা। আর মাঝখানের অংশটা একদম লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে আর এই যে মাছটা ভেজে, ইলিশ মাছটা ভেজে নিয়েছি, নিয়ে মশলা ভুনে আর ওই কচুটা দিয়ে দিয়েছি। কচুটা যখনই ফুটে উঠেছে তখন এই যে মাছগুলো দিয়ে দিলাম, ইলিশ মাছগুলো দিয়ে একদম একটু ঝোল ঝোল করে। এটা কিন্তু ঝোল ঝোল খেতেই ভালো লাগে, একবারে শুকনো করলে কিন্তু ভালো লাগবে না। একটু একটু ঝোল আর কচু নিয়ে খেলে যে কি দারুণ লাগবে খেতে। তো রান্না করেছি, রান্নার শেষে যখন সাহেবকে খেতে দিয়েছি তখন আর তার ভালোই লাগছে না, বলে না কেমন হয়েছে, এটা হয় নাই, লবণ হয় নাই, ঝাল হয় নাই। আসলে তা কিন্তু কিছু না। মানে মজাটা হয় কি, মানে প্রথম দিন খেলে যেরকম হয়, দ্বিতীয় দিন খেলে ফিকা হয়ে যায়, তৃতীয় দিন খেলে আরও বেশি ফিকা হয়ে যায়। আর এই যে করেছিলাম কালো, মানে এই যে কি বলে সেটাকে, টাকি মাছের ভর্তা। তো এইটা যেদিন করেছিলাম, শাকটা ওই যে শাক সিদ্ধ হয়ে গেছে, শাকটাও বাগার দিয়ে নিয়েছি, আর টাকি মাছ এনেছিল অনেকগুলো। তো ভাবলাম টাকি মাছের ভর্তা বানাই। এই যে মেয়ে আবার খুবই পছন্দ করে, আমার বাচ্চারা মানে ছেলে মেয়ে সবাই এই টাকি মাছের ভর্তাটা ভীষণ পছন্দ করে। টাকি মাছের ভর্তাটা এর আগেও আমি শেয়ার করেছি, যদি আপনারা আবার বলেন তাহলে দেখাবো আমি কিভাবে ভর্তা করি। খুবই সহজ পদ্ধতিতে এই ভর্তা করা হয়, অবশ্য সবাই পারে এই ভর্তা করতে, নতুন করে করার কিছু নেই। তো বাজার থেকে এই যে কিছু ফলও আনা হয়েছিল, মালটা আর এই যে আমগুলো কিন্তু এখন ভালোই আম উঠেছে, বেশ মানে বাড়তি হয়েছে আমগুলো আর কি, পাকলে মিষ্টি হয়, একটু কাঁচা কাঁচা সময় টক লাগলেও কাটলে বেশ ভালোই লাগে। তো এই যে